খাদ্য সারা বাংলাদেশেই সবাই বিক্রি করে, আপনাদের বিশেষত্ব কি যে কারণে এই মিক্সড খাদ্যটা আপনাদের কাছ থেকেই মানুষ কিনবে? আমাদের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় আমরা গাভী এবং ষাঁড়ের খাদ্য আলাদা করছি। মূলত গাভী এবং ষাঁড় এই দুইজনের কিন্তু বডি ফাংশনালি আলাদা আলাদা। আপনার একটা গাভীর প্রতিদিন কি পরিমাণ ক্যালসিয়াম লস করে, কি পরিমাণ আপনার প্রোটিন লস করে, আমরা কিন্তু এইটার উপর গুরুত্ব দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কারণে ও পার ডে কত লিটার দুধ দিচ্ছে এবং ওর বডি থেকে কি লস হচ্ছে সেইটাকে ঘাটতিটা পূরণ করার জন্য। হ্যাঁ, ঘাটতিটা পূরণ করার জন্য এই টোটাল খাদ্যের ফর্মুলেশনের জায়গায় আমরা আমাদের যে এই ফর্মুলেশনে যে আমাদের যে আমরা গুরুই যাকে বলবো, সেটা হলো এজিটেক কোম্পানির যিনি মালিক আব্দুল্লাহেল বাকি, বাংলাদেশের টপ ক্লাস পুষ্টিবিদের মধ্যে উনি একজন। উনি আমাদের এই ফর্মুলেশন করে দিয়েছেন এবং টোটাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট উনি আমাদেরকে। এটাই হচ্ছে এসওয়াই অ্যাগ্রোফিডের সবচেয়ে বড় বিশেষত্ব। আর একটা বিশেষত্ব আছে এর কাঁচামাল, যেটার যোগান দেয় হচ্ছে আমাদের চাচা। এবং উনি কত পুরাতন ব্যবসায়ী, আমি তো ভাঙুরার লোকাল। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই দেখতেছি, আমি যখন ছোটবেলা তখন থেকেই দেখতেছি উনি এই ভুষাল মাল নিয়ে বা এই খাদ্য নিয়ে ব্যবসা করে। আসলে ওনার প্রচার কম। আচ্ছা, আমার প্রচার কম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে মার্চ 2026, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে এসওয়াই অ্যাগ্রোফিডে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার আমাদের যে সরকারি হাসপাতাল রয়েছে, এই জেনারেল হাসপাতাল রোডেই কিন্তু এই আপনার এসওয়াই অ্যাগ্রোফিডের অবস্থান। এখান থেকে মূলত 30+ আইটেম দিয়ে গোখাদ্য প্রস্তুত করা হয়ে থাকে এবং বেশ রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই খাদ্যগুলো পাঠানো হয়ে থাকে। এবং যারা বড় পরিসরে নিতে চান তারা কিন্তু ট্রাক যোগে টনটনও এখান থেকে পাইকারি দরে এই খাদ্যগুলো নিতে পারবেন। তো আমরা আজকে আসার পরে দেখতেছি খুব সুন্দর করে সারিবদ্ধভাবে কিছু খাদ্য যে বানাবে এই কাঁচামালগুলো সাজানো হয়েছে। তো আমরা এর বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব, যেগুলো দেখাচ্ছি সেগুলো সঠিক ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব এবং কোন আইটেমে কী পরিমাণ প্রোটিন থাকে এগুলো তুলে ধরার চেষ্টা করব। আর একটা কথা আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনার খামারের খাদ্য কস্টিং কমায় নিয়ে না আসতে পারলে খামার কিন্তু লস করবে। তো আমরা তাদের মাধ্যমে জানবো, এনারা অভিজ্ঞ দুইজন রয়েছেন, তাদের মাধ্যমে কথা বলে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে এবার আজকে প্রথম প্রতিবেদন। প্রথম আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই কেমন আছেন? আছি, আল্লাহর রহম, ভালো আছি। আচ্ছা, সাইদ ভাই হচ্ছে, হ্যাঁ, সাইদ ভাইকে অনেকেই পছন্দ করে। সাইদ ভাই হচ্ছে এখানকার কেমিক্যাল আইটেম নিয়ে কাজ করতেছে। আচ্ছা, উনি হলো দীর্ঘদিন পোল্ট্রি এবং ডেয়ারির সাথে খুব সংযুক্ত। আচ্ছা, ব্যাপকভাবে যুক্ত আর কি। আচ্ছা, তো আপনাদের পরিচয়টা আমরা দর্শকদের জানার চেষ্টা ইউনুস করব। আলী, এসওয়াই অ্যাগ্রোফিডের পরিচালক। আর আপনি? আমি মোহাম্মদ মখলেসুর রহমান সাইদ, এসওয়াই অ্যাগ্রোফিডের। আচ্ছা, আপনারা দুজন পার্টনারশিপে এই ব্যবসাটা পরিচালনা করছেন। তো আজকে আপনাদের মোটামুটি অনলাইনে সবাই কম বেশি চেনে, যারা গোখাদ্য নিয়ে কাজ করে বা যারা এই খাদ্যটা আপনাদের কাছ থেকে নেয়। আমরা পরিচয় পর্ব আজকে লং করব না। তো আপনাদের আইটেমগুলো দেখানোর চেষ্টা করবো। এখন কয়টা আইটেম দিয়ে আমরা 30+। আচ্ছা, যে কাঁচামালগুলো সাজাইছেন এগুলো এখানে ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এইগুলোই। আচ্ছা, তো এগুলো কিছু ক্যাশিং আছে, কিছু ধরেন আপনার এমনিতে যাবে, কিছু কাটিং করতে হবে। এইভাবে আপনাদের দেখাবো যে আমরা কোনটা দিচ্ছি। তো এখন সেল কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ভালো সেল। সেল খুবই ভালো, কিন্তু আমাদের রিপিট কাস্টমারটা বেশি। আচ্ছা, মানে যারা একবার, আমরা একটু কম ডাকি। আচ্ছা, মানে প্রচার কম কিন্তু এমনি সেল বেশি। আচ্ছা, ওই রেগুলার প্রচার করে লাভ কি যদি সেল না হয়? আচ্ছা, আর খাদ্য যদি গুণগত মান ঠিক থাকে তাহলে কাস্টমার নিজের থেকেই খুঁজে নেয়। আচ্ছা, তো আমরা একটু প্রথম থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে কি কি আইটেম এখানে রয়েছে। কাকা, আর একটা প্রশ্ন যদি মাইন্ড না করেন, সেটা আমি দর্শকদের মাঝেই তুলে ধরতে চাই। এই যেগুলো দেখাবো, এই যে এত সুন্দর সুন্দর আইটেম, ফ্রেশ ভুট্টার আইটেম বা যেখানে ছোলার আইটেম, এগুলোই কি দিচ্ছি? অবশ্যই আমাদের এগুলো 100% আমরা দিচ্ছি। এইগুলোই দাও। আমি গত ভিডিওতে কিন্তু আমার লেবারদের সঙ্গে কথা বলাই দিছি। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, অনেকেই খাদ্য বিক্রি করে সাইদ ভাই,
কম বেশি আমাদের ভাঙড়ায় 5-7 জন ব্যবসায়িক আছে, আমি নাম বলবো না। তো আপনাদের বিশেষত্ব কি, যে কারণে কাস্টমার আপনাদের কাছ থেকেই খাদ্য নিচ্ছে এবং ভবিষ্যতে তারা নিবে? হ্যাঁ, আপনি আমার ওই বন্ধুর সঙ্গে এই পণ্যগুলার আপনি বিবরণটা শেষ করার পরে আমি আমার যখন ঔষধ মেডিসিন দেখাবো এই বিশেষত্বটা। আচ্ছা আচ্ছা, তো আমরা প্রথমে কি দেখাচ্ছি, এই পাশে শুরু করছেন। আমরা এই পাশ থেকে আসি বাবা। আচ্ছা, এখন কয়টা আইটেম দিচ্ছেন? 30টা গুনবো কিন্তু আমি। 30 বা 29টা আছে। আচ্ছা, প্রথমে আছে এই দেখেন, এটা আপনার ভুট্টা, আচ্ছা। এ কোয়ালিটির ভুট্টা, এ গ্রেডের ভুট্টা। আচ্ছা, এই পাশে আছে এটা হলো আপনার ছোলা। ছোলা। এটা কিন্তু খুব ভালো ছোলা, এই যে রমজান শেষে হ্যাঁ, হ্যাঁ। আপনার ছোলার আপনার অনেকগুলো আছে না, অনেক ছোলা আমদানি করছে, হ্যাঁ। সেই ছোলার থেকে কিন্তু এই ছোলাগুলো নাম আচ্ছা, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। এই পাশে এটা হলো ডার্বি বুট। আচ্ছা, সবগুলোই তো হ্যাঁ, পুষ্টিগুণ এগুলো সম্পূর্ণ নাকি? পুষ্টিগুণ সম্পূর্ণ, এবং ডেইরি সেক্টরে আপনার দুধ এবং হলো ফ্যাটারিং এর জন্য আপনার প্রোটিনের তো বিকল্প নাই। অবশ্যই প্রোটিন লাগবেই। প্রোটিন এবং আপনার হলো ফাইবার যেগুলো প্রয়োজন সবই আছে কিন্তু এগুলো। আচ্ছা, এই দেখেন এখান থেকে আইটেম দেখেন, সোলার থেকে শুরু হবে, এইখান থেকে ক্র্যাশ করতে করতে মানে পাউডার করার পরে একটা অংশ ওখানে রাখা আছে। আচ্ছা, এই পাশে এটা হলো ধরেন হলো আপনার হলো মসুর ডাল। মসুর ডাল, এটা হলো আপনার কোন এগুলো কানি এক কথায়। কানি, হ্যাঁ। আচ্ছা, এই পাশে এটা হলো আস্ত খেসারি ডাল, এটা কিন্তু নতুন খেসারি, দেখেন আপনার হ্যাঁ, চকচক করতেছে, কাঁচা কাঁচা কিন্তু কাঁচা 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 আছে। এটাও খেসারি। আচ্ছা, এটাও দেবো, এটাও দিব। মানে যা দেখাচ্ছি সব দেবো এবং পাউডার করা আছে, আপনাদের দেখাবো রেজাল্টটা। এটা হলো আপনার হর। হর। এটাকে হলো পাখির খাদ্য, কিন্তু আপনার দুগ্ধকালীন গাভীর জন্য এবং ফ্যাটারিং এর জন্য অত্যন্ত কিন্তু উপকারী। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার ধুমচা। ধুমচা, এই ধুমচাটা কার জন্য? এটা ধুমচা শুধুমাত্র আমরা হলো ফ্যাটারিং এর জন্য, মহিষ এবং গাভী মানে ষাঁড় গরুর জন্য আমরা কিন্তু দিয়ে থাকি। আচ্ছা, এই যে আপনাদের খাদ্য, যে মহিষ নিয়ে যেহেতু কথা উঠলো, অনেক মহিষের খামারিও আছে, মহিষের খাবার কিন্তু এমনিতেই কম লাগে গরুর চেয়ে, হ্যাঁ, তো এই খাবারগুলো কি মহিষকে দেওয়া যাবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদের শুধু বলবে মানে এক কথায় গবাদি পশু, ছাগলও খাবে এই খাবার? ছাগল যদি খায় খাওয়ানো যাবে, কারণ এখানে তো আপনার হজম করতে পারবে কি আবার? হজম করতে পারলে এনাফ, কিন্তু আচ্ছা। প্রথমে 2-1 দিন এমন তেমন হবে, পরবর্তীতে খেতে পারবে। আচ্ছা, এটা কিন্তু ছাগলের কথা বলছে, আর গরু প্রথম দিন থেকেই খাবে। হ্যাঁ, প্রথম থেকে। এই দেখেন কত ফ্রেশ ডাল। এটা হলো আপনার হলো অ্যাঙ্কার ডাউল বলে। আচ্ছা, রমজান মাসে ব্যাপক পরিমাণ ডাউল আপনার যে মানে বড়া মিলাররা করছে, বানায় আর কি, সেই মিল থেকে ধরেন এখন একটু এমন তেমন হয়েছে, আমরা কিন্তু নিয়ে আসছি। আচ্ছা, এখান তো আমি এমন তেমন দেখি না। ওই এমন তেমন বলতে কি, এখন তো আপনার কাস্টমার কম। আচ্ছা, রমজান। এই 2-4টা ভাঙা আছে, তাছাড়া কিন্তু ফ্রেশ, একটু খুদ জাতীয় আছে 2-1টা, তাছাড়া সব ফ্রেশ, একেবারে ফ্রেশ কোয়ালিটি, এত ভালো আসলে ডাল। একেবারে আমি fresh। এবার আপনার এখানে দেখলাম এটা এটা, হলো আপনার যে সয়াবিন খাই, হ্যাঁ হ্যাঁ, সয়াবিনের যে তেলটা খাই, সেই কিন্তু সয়াবিন কিন্তু আস্ত সয়াবিন। তেল তেলে একটা ভাব হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দেখেন এর এই মধ্যে সয়াবিন আছে, কিন্তু আস্ত সয়াবিন, পিচ্ছিল একটা ভাব আছে। এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার কিন্তু প্রোটিন, ফ্যাট এর মধ্যে কিন্তু আছে। আচ্ছা, দুগ্ধকালীন গাভী কি খাবে? এটা দুগ্ধকালীন গাভী এবং ফ্যাটারিং এর জন্য, ষাঁড় জন্য আচ্ছা, অনেক উত্তম। আপনাদের খাবার তো আলাদা, তবে কিন্তু ষাঁড় আর গাভীর খাবার আলাদা না? জি জি জি। আচ্ছা, এই এটা হলো দেখেন, খেসারি। এটা খেসারি, এটা আপনার ফ্যাটারিং এর জন্য অত্যন্ত, এখন যেহেতু আমাদের হলো সামনে কোরবানি, আমরা কিন্তু ফ্যাটারিং এর জন্য ভালো এবং দুগ্ধকালীন গাভীর জন্য। আচ্ছা, এইগুলো নিলে কিন্তু আমরা এর আগে বলছি যে এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন নাই। আচ্ছা, এটা এই পাশে আপনার কিন্তু মসুরির কানি, একবারে কানি। আচ্ছা, এটাও কিন্তু তো সবই তো ডাল নাকি? ধুলাবালি নাই তো? না, 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 না। এই দেখেন, দেখেন আপনি। ধুলা থাকলে উঠতো, এই রকম দেখেন তুলা নাই। একেবারে এবং মনে fresh করতে পারেন quality। আরো পিছন ভিতরে কি আছে এই দেখেন। আচ্ছা, ভিতর থেকে গভীর থেকে হ্যাঁ, দেখাই গভীর দিলাম, থেকে দেখান। মানে যা দেখাচ্ছি এখানে তাই দেওয়া হচ্ছে, কোনো 9-6 নাই। কোনো নয় সাইড। আচ্ছা, 30টা দেখালে 30টাই, 29টা দেখালে 29টাই। হ্যাঁ। আচ্ছা, এপাশে এইটা আপনারও দেখেন, একটু ক্যামেরাটা একটু দূরে নেন, জব কিন্তু এক ফোঁটা ধুলা নাই, একটু পড়লো কিছু, আসলে জব একটু পরিষ্কার করায় নিয়ে দেখেন। এটা আপনার দুগ্ধকালীন গাভীর জন্য, ছোট বকনা বাছুরের জন্য, তারপর আপনার ফ্যাটারিংয়ের জন্য কিন্তু অত্যন্ত এটা কিন্তু কার্যকর। আচ্ছা, 100 দেখেন জিনিস, বুঝলেন? ফ্রেশ কোয়ালিটির। শুধু এই যে আমরা বারবার একটা কথাই যে রিপিট করতেছি যে এইটা ফ্যাটারিংয়ের জন্য ভালো, আসলে তো সবের মধ্যে আপনার প্রোটিন আছে, এই জন্য আমরা সবগুলোই প্রোটিন আপাতত। আচ্ছা, এখন এই যে এই আইটেমটা কি? এইটা হলো যে এই যে আপনার 10টা বা 12টা যে দেখালাম, আচ্ছা, এই যে এই জব, হ্যাঁ। ডালের কানি, এই পাশে যে ওই পর্যন্ত ভুট্টার আগ পর্যন্ত যা দেখাইছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোই পাউডার হওয়ার পরে ফাইনাল রেজাল্ট হচ্ছে এইটা। এইটা কিন্তু আমরা ক্র্যাশিং করার পরে পাচ্ছি। আচ্ছা, দেখেন এর কি scent। হ্যাঁ, যত সুন্দর স্মেল, এই গরু তো দেওয়া মাত্র খাবে। এই কয়টা আইটেম যদি কেউ খাবার বানায় তাতে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, উপকার আচ্ছা, পাবে। এগুলো নিবেন না, দরকার নাই, হ্যাঁ, এগুলো দিয়ে নিতে পারবেন। তবে আপনার এর মধ্যে আবার একটু খোল অ্যাড করা হবে, আরো ভালো হবে। মানে যে কয়টা আইটেম চায়, তারা যদি কাঁচামাল নিতে চায়, এখান থেকে সুযোগ আছে। সুযোগ আছে, আর সুযোগ আছে। এখন হলো আপনার কুরবানির সময় যতগুলো আমরা আমদানি করতেছি, আমাদেরই মানে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার হলো চিড়া। চিড়া। আচ্ছা আচ্ছা, দেখেন চিড়া কিন্তু ফ্রেশ, ফ্রেশ চিড়া। এটা কিন্তু আপনার
অত্যন্ত উপকারী। আচ্ছা, চিরা কি এভাবে আমানি যাবে? আপনার এই যে যারা ফ্যাটানিং এর ক্ষেত্রে বা দুধের ক্ষেত্রে যারা আপনার হলো ওই যে খুদের ভাত ব্যবহার করে, খুদের ভাত কিন্তু আসলে ওটা গ্যাস হয়। আর চিরাই কিন্তু মানুষেরও যেরকম আপনার গ্যাস হয় না, গরু ছাগলের জন্য কিন্তু আপনার চিরাই অবস্থা। আচ্ছা, আমি চিরা বলতেছি যে এইটা কি এইভাবেই যাবে এই হ্যাঁ, এটা আইটেমটা? এইভাবেই যাবে। আচ্ছা, এটা এইভাবেই এই পাশে এটা হলো আপনার হলো ডারবির ভুসি, ডারবির ভুসি, মানে উপরের খোসা। ডারবির খোসা। আচ্ছা, এটাও এভাবেই যাচ্ছে। এইটা এইভাবে। এখান থেকে কয়টা আইটেম আছে যে এভাবেই যাবে? যাচ্ছি, একটু দেখাচ্ছি। দেখতে থাকেন, চিরার থেকে মনে রাখবেন। এটা হলো আপনার যে সয়া মিল, যেটাকে আমরা বললাম না সয়াবিন যে হ্যাঁ, আস্ত হ্যাঁ, দানা, আচ্ছা, ওই সেই- মিল থেকে এটা বলে হাক্স আচ্ছা, মানে তেল বের হওয়ার পরে যে উপরের উচ্ছিষ্ট থাকে সেটা ভুসি। এটা হলো ভুসি। ভুসি। এটা কিন্তু আপনার হলো ফাইবারের জন্য কিন্তু অত্যন্ত একটা কিন্তু কার্যকরী জিনিস। আচ্ছা, এটা কি গাভী এবং এবং ষাঁড়? গাভী এবং ষাঁড়ের জন্য দুটোই। আচ্ছা, দুইটার জন্যই কাজ করবে, যেহেতু ফাইবার আপনার প্রত্যেকটা প্রাণীর জন্য বিশেষ দরকার। প্রয়োজন। আচ্ছা, এটা এটা হলো সয়া মিল। সয়া মিল। হ্যাঁ, আচ্ছা, সয়া মিলটা হলো আপনার সয়াবিন তেল থেকে যে তেল বের করার পরে। আচ্ছা, আচ্ছা, আমি ভাবছিলাম যে এই ওইটা হচ্ছে সেইটা, না, কিন্তু এটা এই তো হচ্ছে ওর সেই উপরে আইটেম। খোসা বসি মূলত এইটাতে প্রোটিন পার্সেন্টটা বেশি থাকে। বেশি থাকে। এইটার চেয়ে এটার প্রোটিন পার্সেন্ট বেশি। আচ্ছা, এটা কি তো পরিমাণ ব্যবহার করা হয়? যে 29টা আইটেম কি 1 কেজি করে দেওয়া হয় না? না, 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 এটা এটা রেশিও করে। রেশিও আছে। আচ্ছা, রেশিও গাভীর জন্য এক ধরনের ফর্মুলেশন, ষাঁড়ের জন্য এক ধরনের ফর্মুলেশন। আচ্ছা, এটা অনেকেই বোঝে না যে এই যে 29টা আইটেম দিচ্ছি 1 কেজি করে দিলে তো আপনার রেটে কিন্তু মিলবে না, মেলানো সম্ভব না। এটাও মেলা সম্ভব না। আর আপনি যে ইতিপূর্বে যেটা বলছেন ডাউলের যে বেসন অত্যন্ত উপকারী, কিন্তু আপনি টোটালি যদি বেসন দেন তাহলে তো পাতলা পায়খানা করবে। আচ্ছা, একটা তার ব্যালেন্স মানে করতে একটা হয়। ব্যালেন্স করতে এই হয়। ব্যালেন্সটা করারও কিন্তু একজন পুষ্টিবিদ আছে, আচ্ছা, যিনি এই ফর্মুলেশন আপনাদের দিচ্ছে। হ্যাঁ, এটাই আমি আপনাকে পরে মেসেজ দেবো আচ্ছা। আমার খামারি ভাইদের বোঝার এটা জন্য। আপনার আচ্ছা, কিন্তু এই পাশে? সয়া মিল। এটা হ্যাঁ। কিন্তু প্রোটিন পার্সেন্ট কিন্তু আপনার 46% প্রোটিন। আচ্ছা, এটা তাহলে তো অনেক প্রোটিন। অনেক প্রোটিন। আচ্ছা, এই পাশে ভুসির আইটেম, আমরা এসিআই গমের ভুসি দিচ্ছি বর্তমানে। গমের ভুসি, গমের ভুসি। চিকন দানারটা। আপনারা সর্বোচ্চ একটা জিনিস মনে রাখবেন, আমরা ভালো পণ্য ছাড়া আমরা দেই না, কারণ আমাদের কাস্টমারই হলো শুধু রিপিট কাস্টমার। আচ্ছা, যারা খাওয়াইছে তারা আবার নিচ্ছে। এই পাশে এটা হলো আপনার হলো মসুরের ভুসি। দেখেন কত ডাউল ভাঙা। কানি আছে ডাউলের প্রচুর। এই মসুরের ডাউল কিন্তু আপনার যেরকম আপনার পুষ্টি আছে বুঝলেন না, সেরকম কিন্তু আপনার মুখের রুচির জন্য এনজাইমের অনেকটা কিন্তু কাজ করে। আচ্ছা। এই মসুরের আপনার ভুসিটা, ভুসিটা এই এটা পাশে। আপনার খেসারির ভুসি। খেসারির ভুসিটাও তাই, দেখেন কি পরিমাণ ডাউল আছে। আচ্ছা, ভিতরে কিন্তু অনেক ডাউল। অনেক ডাউল। এটা কিন্তু আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি, এটাও দুগ্ধবতী গাভী এবং ষাঁড় দুইটাই খাবে, তবে গাভীর জন্য বেশি ভালো মনে হয়। আর এইটা হলো ধরেন আপনার বেসম। বেসম অর্থাৎ হলো যে আপনারা যে মিল থেকে যে বেসম পাচ্ছি, সেই বেসম এইটা। আচ্ছা, এটা হচ্ছে বেসম। বেসম মানে ডাউল শুটিং করার পরে বেসম এইটা। আচ্ছা, এই পাশে এইটা হলো ডিওআরবি। ডিআরবি, এটার কাজ কি? এটা হলো আপনার রাইস ব্রান আছে না, যেটা আমরা রাইস ব্রান তেল বলি। হ্যাঁ, 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 তেল এই যে দানা দানা। হ্যাঁ, হ্যাঁ, এটাও ওই একই মিল থেকে এইভাবেই এইভাবে আসছে। আচ্ছা, আচ্ছা, ওই রাইস ব্রানের তেল বের করার পরে এইটাতে আপনার হলো অবশিষ্ট। এটা কি গাভীর জন্য না ষাঁড়ের জন্য? গাভীর জন্য ভালো, ষাঁড়ের জন্য। ষাঁড়ের জন্য ভালো। কারণ এখানে আমাদের তেল বের করার পরে আলটিমেটলি এটার প্রোটিন পার্সেন্ট বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, এই পাশে এটা হলো আমাদের রাইস ব্রান। রাইস ব্রান, এই দেখেন মুট মুট করলে দলা লেগে যাচ্ছে। দলা লেগে যাচ্ছে। আচ্ছা, এটা রাইস ব্রান। আচ্ছা, এখান থেকে ওই কতগুলো দেখালাম, সব তো এইভাবেই যাচ্ছে, না, আরো আমানি যাবে, যাচ্ছে, আরো যাবে। আরো যাবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো এটা হলো নারকেল খোল প্যারাশুট। আচ্ছা, আপনি দেখেন একেবারে নারকেল, একেবারে পাকা নারকেলের গন্ধ। পাকা নারকেলের গন্ধ। আচ্ছা, এটা নারকেলের খোলি। হ্যাঁ। আপনার প্যারাশুট এটা হলো গোল্ডেন। কোনটা ভালো, প্যারাশুট না মানে গোল্ডেন? গোল্ডেন নারকেল প্যারাশুটটা বেশি ভালো, তবে গোল্ডেনও খারাপ না। আচ্ছা, এটার আমরা গোল্ডেনটাও দিচ্ছি। আচ্ছা, দুটার স্মেল তো ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, ফ্রেশ আইটেম আচ্ছা, সবগুলো আজকে এইগুলো ফ্রেশ। ধরেন আপনার যাবে হলো শুধু এমনিতেই আমাদের এই যে আচ্ছা, এখানে 12-13টা 10-12টা আইটেম আছে, এইভাবেই যাবে। এইভাবে যাবে, মিক্সার মেশিনে মিক্সার করে দেবো। আচ্ছা, আর ক্রাশ হবে কোনগুলো? ক্লাস করবো এটা হলো কাটিং মেশিন দিয়ে, যেটা আমার ওই যে ওখানে cutting machine আপনাদের আছে। যে আছে। আচ্ছা, এইটা এই যে কাটিং মেশিন দিয়ে এটা হলো আপনার হলো কি? কালো জিরা। কালো জিরার খোল। আচ্ছা, এটা কালো জিরা খোলও দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমরা গাভীর জন্য কালো জিরা খোল অত্যন্ত উপকারী। অত্যন্ত উপকারী এবং দিচ্ছি। আচ্ছা, বুঝলেন? একটা ব্যালেন্স করে দেওয়া হচ্ছে। একটা ব্যালেন্স করে দেওয়া হচ্ছে। এই পাশে এটা শুধু আপনার হলো সরিষার খোল। সরিষার খোল, এটা কিন্তু সারের জন্য সারের জন্য বেশি উপকারী। বেশি উপকারী, বুঝলেন না? আচ্ছা, এটা এটার জন্য কিন্তু অত্যন্ত, এটা কিন্তু আমরা কাটিং করব, কাটিং মেশিন যে আচ্ছা, আছে না, কাটিং হ্যাঁ, কাটিং করবে মানে যাতে ভিজালে তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই পাশে এটা হলো আপনার বাদামের খোল। বাদামের খোল আর তিলের খোল। এই বাদামের খোলটা আমরা অনেক সময় কারোকে কাটিং করে দেই, হ্যাঁ। কারোকে কাটিং করে দেই। এটা কি আইটেম? আর এটা হলো তিলের খোল। তিলের খোল, এটাই বলতেছি, বাদামের খোল আর তিলের খোল, কোনটা কার জন্য? এটা আপনার গাভী এবং ষাঁড়ের জন্য,
আচ্ছা আর বাদামের তিলেরটা খোল আর তিলের খোলটা শুধু গাভীর জন্য, শুধু গাভীর জন্য। শুধু গাভীর জন্য। আচ্ছা তার মানে গাভীর জন্য অত্যন্ত কিন্তু উপকারী। উপকারী একটা জিনিস। আরেকটা কিন্তু এটাও কাটিং হবে না? এটা কাটিং এ যায়। আচ্ছা আচ্ছা, যাতে ভিজতে কম সময় লাগে। খোলের মধ্যে শুধুমাত্র বাদাম খোলটা আমরা যারা আমান চাই তাদেরকে আমান দেই, আচ্ছা। কারণ এটা পানির সঙ্গে দ্রুতই এমনি মিশে যায় না? তাহলে দেখেন এখানে কয়টা আইটেম এক করছেন? এটা হলো যে 29 কয়টা টা কাঁচামাল item আছে বাবা। এই কাঁচামাল 29টাই যাচ্ছে। 29টা আইটেম আছে। আরেকটা মাল আছে আমাদের গাড়িতে আছে, সেটা হলো আপনার মুগ ভুসি। মুগের ভুসি। মুগের ভুসি। আচ্ছা 30টা আইটেম দিচ্ছেন? হ্যাঁ, আমরা 30টা আচ্ছা 30টা আইটেম কত কেজির প্যাকেট হচ্ছে? 37 কেজির প্যাকেট। 37 কেজির প্যাকেট, দাম হচ্ছে 1300 দাম হলো আমাদের মিল রেট 1300 টাকা। 1300 টাকা। আর কুরিয়ার? কুরিয়ারে আপনার 180 টাকা কুরিয়ার খরচ দেয়, 1480 টাকা। আচ্ছা 1480 টাকা হচ্ছে কুরিয়ার খরচ। আচ্ছা আর যারা ট্রাক যোগে নিচ্ছে বা বেশি করে নিচ্ছে তাদের জন্য তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন সাইদ ভাইয়ের কাছে আমরা চলে যাব যে আরেকটা মানে মতবিরোধ আছে, সেটা হলো আমরা গত ভিডিওতে বলছি যে কেউ কেমিক্যাল দেয়, কেউ কেমিক্যাল দেয় না। এটা কেমিক্যাল না। এটা কেমিক্যাল না, আমাদের হচ্ছে অর্গানিক মেডিসিন। অর্গানিক মেডিসিন। আচ্ছা যেটাই বলি, তো এখন সাইদ ভাইয়ের কাছে যেহেতু আসছি, এখন একটু আপনার বিশেষত্ব বলবেন যে সবাই খাদ্য বিক্রি করে। আমি প্রশ্নটা আবার রিপিট করি যে এখানে খাদ্য সারা বাংলাদেশেই সবাই বিক্রি করে, আপনাদের বিশেষত্ব কি যে কারণে এই মিক্সড খাদ্যটা আপনাদের কাছ থেকেই মানুষ কিনবে বা মানুষ নিচ্ছে? হ্যাঁ, আমার প্রান্তিক খামারি ভাই যারা আছেন, আমাদের থেকে খাদ্য যারা নিচ্ছেন এবং যারা ভিডিও দেখে নতুন উদ্বুদ্ধ হচ্ছেন আর কি, তাদের কাছে আমার মেসেজ যে আমাদের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় আমরা গাভী এবং ষাঁড়ের খাদ্য আলাদা করছি। মূলত গাভী এবং ষাঁড় এই দুইজনের কিন্তু বডি ফাংশনালি আলাদা আলাদা। আপনার একটা গাভীর প্রতিদিন কি পরিমাণ ক্যালসিয়াম লস করে, কি পরিমাণ আপনার প্রোটিন লস করে, আমরা কিন্তু এইটার উপর গুরুত্ব দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কারণে ও পার ডে কত লিটার দুধ দিচ্ছে এবং ওর বডি থেকে কি লস হচ্ছে সেইটাকে protect ঘাটতিটা করে- পূরণ করার জন্য। হ্যাঁ, ঘাটতিটা পূরণ করার জন্য এই টোটাল খাদ্যের ফর্মুলেশনের জায়গায় আমরা আমাদের যে এই ফর্মুলেশনে যে আমাদের যে আমরা গুরুই যাকে বলবো, হ্যাঁ। সেটা হলো এজিটেক কোম্পানির যিনি মালিক আব্দুল্লাহ হেল বাকি, বাংলাদেশের টপ ক্লাস পুষ্টিবিদের মধ্যে উনি একজন। আচ্ছা, আচ্ছা। উনি আমাদের এই ফর্মুলেশন করে দিয়েছেন এবং টোটাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট উনি আমাদেরকে এটা আচ্ছা দিচ্ছেন। এটাই হচ্ছে এসওয়াই অ্যাগ্রোফিডের সবচেয়ে বড় বিশেষত্ব। আরেকটা বিশেষত্ব আছে এর কাঁচামাল, যেটার যোগান দেয় হচ্ছে আমাদের চাচা। আমি এবং উনি কত পুরাতন ব্যবসায়ী, আমি তো ভাঙুরার লোকাল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি ছোটবেলা থেকেই দেখতেছি, আমি যখন ছোটবেলা তখন থেকেই দেখতেছি উনি এই ভুষাল মাল নিয়ে বা এই খাদ্য নিয়ে ব্যবসা করে। আসলে ওনার প্রচার কম। না, আচ্ছা। আমার প্রচার কম, যে কিন্তু কাঁচামাল দেখাইছি, আসলে আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি, এরকম এত ফ্রেশ কাঁচামাল কোথাও দেখা যায় না। পাশাপাশি আমরা একটু আইটেম দেখাই। আরেকটু আইটেম, এটা হলো আপনার হলো এটা কি? লাইমস্টোন। লাইমস্টোন, জীবন্ত পাথর যাকে বলে না? পাথর ক্রাশ করার পরে এইটা কিন্তু পোলট্রিতে ব্যাপক পরিমাণে ইউজ হয়। আচ্ছা। আবার পোলট্রিতে যেটা ইউজ হয় আমরা সেটাই এখানে ইউজ করি। আচ্ছা এটা একটা ব্যালেন্সে দেওয়া হয়। হ্যাঁ। খাওয়ালে উপকার কি? এইখান থেকে ব্যাপক পরিমাণ একটা প্রাকৃতিক ক্যালসিয়াম সোর্স। আচ্ছা এটা ল্যাকটোকাল। এটা ল্যাকটোক্যাল, এটা মিল্ক পাউডার বলে। আচ্ছা হ্যাঁ, এটাও কিন্তু এটা কি গাভী না ষাঁড়ের জন্য? গাভীর জন্য, শুধুমাত্র গাভীর জন্য। আচ্ছা ষাঁড়ের যেটা সেটা বলে দিই। অর্গানিক প্রোডাক্ট। এই পাশে? আলট্রামিন, এটা গাভী এবং ষাঁড় উভয়ের জন্যই শরীর বিভিন্ন প্রকারের যে অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে হজম শক্তি বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য। আচ্ছা তাহলে একটু ষাঁড়েরও দেওয়া যাবে। হ্যাঁ, ষাঁড় গাভী দুজনের জন্য। আচ্ছা, DCP? ডিসিপি ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন। আচ্ছা হ্যাঁ, এটা গাভী এবং ষাঁড় উভয়ের জন্যই। আচ্ছা এটা তাহলে আর এক্সট্রা করে আপনাদের কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই, মানে সমস্ত প্রোটিন পুষ্টি এখান থেকে গাভী পাবে, ষাঁড় পাবে। এটা হলো প্লটজাইম, হচ্ছে এটার কাজ কি? এনজাইম। এটার কাজ কি? এইটা আপনার হলো হজমে সহযোগিতা করবে। আচ্ছা তারপরে আপনার হলো মুখে রুচি বৃদ্ধি করবে। হ্যাঁ, এপাশে এটা প্রোফ্যাট। হলো প্রোফ্যাট। এটা প্রোফ্যাটের শুধুমাত্র কাজ? ষাঁড়ের জন্য। ষাঁড়ের জন্য। হ্যাঁ। এটা মানে যে ষাঁড়ের যে আলাদা খাবার হ্যাঁ, আর গাভীর ষাঁড়ের আলাদা যে খাবার, ওই যে এই যে জৈবিক এখানে যে- পার্থক্য করে দেখেন। হ্যাঁ, জৈবিক যে চাহিদা ওইটাকে একটু ইয়ে করে রাখে, আচ্ছা, ভাই- নিয়ন্ত্রণ করে রাখে। কোনটা ষাঁড় কোনটা গাভী? এটা হলো গাভী। আচ্ছা আলাদা প্যাকিং কি আলাদা? প্যাকিং আলাদা। আচ্ছা এটা হচ্ছে গাভী। বর্ডারের বস্তা গাভী, আর এটা হলো ফ্রেশ ফ্রেশ সাদা হচ্ছে ষাঁড়ের। হ্যাঁ। আচ্ছা তাহলে ওখানে কয়টা আইটেম দিছেন আর এখানে কয়টা আইটেম দিছেন? সেম আইটেম, শুধু ফর্মুলেশনের জায়গায় একটু আলাদা আছে। আর যেটা হলো আচ্ছা মানে আপনার কোনটা ওই যে ব্যালেন্স করার জায়গাটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। সরিষার খোলটা টোটালি সারের খাদ্যে প্রয়োগ হয়। আচ্ছা এখানে আর এইখানে অল্প পরিমাণে ওই প্রয়োগ যে হয়। সেটাই বলতেছি যে ব্যালেন্স করা হয়, ব্যালেন্সটা করাটাই তো আসলে সবচেয়ে বড় হ্যাঁ, ব্যাপার। আবার ধূমচর যেটা বেসন আমরা তৈরি করি সেটা শুধুমাত্র সারে যায় ব্যাপকভাবে, আর এইটাতে অল্প পরিমাণে যায়। আচ্ছা এখানে তাহলে প্যাকেট হচ্ছে 37 কেজির, রেট সারা বাংলাদেশ 1300 টাকা।
কুরিয়ারে নিলে সুন্দরবনে কি কি কুরিয়ার আছে, সব কুরিয়ারে তো যাবে? সব কুরিয়ারে যায়, সব কুরিয়ারে যায়। আর আমার বন্ধু ইতিমধ্যে একটা কথা বলছে যে কুরিয়ারের সার্ভিস 180 টাকা। তো আমরা এই বিষয়ে নিয়ে মানে কুরিয়ারের সঙ্গেও আলোচনা করছি, অনেকেই অনেকভাবে কুরিয়ারে দিচ্ছে। তো আমরা সেই জায়গায় 150 টাকা, আমার বন্ধু ওইটাই জানে, কিন্তু আমি কিন্তু এর মাঝেই অলরেডি আরো 30 টাকা ছাড় হয়ে গেছে। আচ্ছা যাক, এটা বন্ধুর সাথে হয়তো আলোচনা হয়েছে সেভাবে। আচ্ছা তাহলে এখন হচ্ছে 1450 টাকায় 30 টাকা আগে চেয়ে আরো কম। আগে 180 করে কুরিয়ার দেওয়া লাগতো, এখন এটা এটা আমাদের নিজের মধ্যে সমঝোতা নিয়ে করছেন। নিয়েছি। আচ্ছা মানে ভর্তুকি হোক আর যেভাবে দেয় 30 টাকা করে কমানো হয়েছে। আচ্ছা তো এখন দর্শকদের কোনো আমি মেসেজ? একটা কথা বলি, এই যে আমি বলছি যে মহিষ, এই ফ্যাটারিং এর ক্ষেত্রে কিন্তু সামনে কুরবানি, মহিষের জন্য কিন্তু আমাদের ষাঁড়ের খাদ্যটা উত্তম। আচ্ছা খাওয়াতে পারবে? খাওয়াতে পারবে না, আমাদের যে পুষ্টিবিদ যে বলেছে সেটা বলছে যে ফ্যাটারিং এর ক্ষেত্রে আপনার মহিষকেও দিতে পারবে। আচ্ছা তো দর্শকদের লাস্ট কোনো মেসেজ? হ্যাঁ, আমরা স্পেশালি এখন একটু গাভীর আপনার যেভাবে গুণগত মান সেম আছে, এটা তো আপনার একটা খামারি হলো দীর্ঘ প্রক্রিয়ার হলো ফসল গাভী। জি। আর ফ্যাটেনিং এর জন্য আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, যেহেতু আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু কোরবানি। ষাঁড়গুলোকে রেডি করতে Ready করতে হবে। সেই জায়গায় প্রান্তিক খামারি যারা আছেন ফ্যাটেনিং এ আসতে চাচ্ছেন আমাদের সঙ্গে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি দেবো, প্রতিশ্রুতি দেবো যে আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার গরুকে রেডি করে দেবো। এই প্রক্রিয়ায় আমরা আচ্ছা হ্যাঁ, যারা ফ্যাটেনিং মানে করছি। সামনে কোরবানিতে যারা কাজ কোরবানি, করতেছেন, জি। এই খাদ্য খাওয়ালে আর টেনশন নাই? না। আচ্ছা তো আপনাদের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার 01726273041। আপনার? আমার 01711 014061। আচ্ছা আর বিস্তারিত যাদের আরো কিছু জানার ইচ্ছা হয় ফোন নম্বরে কথা বলে ইনশাআল্লাহ বিস্তারিত জানবে। তো শুভকামনা আপনাদের জন্য, হাতে ময়লা। না বাবা, আচ্ছা তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।